এখন রাজনীতি এখানে এসেছে ওই জায়গায় যে রাজনৈতিক যে ট্রানজিশনটা হয়েছে, যে ট্রানজিশন পিরিয়ডটা 24-এর মধ্য 24 থেকে এসে এই 26-এর ফেব্রুয়ারি পর্যন্ত, এই ট্রানজিশন তো দেশে একটা গভর্নমেন্ট ছিল, দেশে মন্ত্রণালয় ছিল, দেশে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ছিল। এখন এই ট্রানজিশনটার ব্যবস্থাপনাটা খুবই দুর্বল ছিল। যারা ট্রানজিশনটাকে ব্যবস্থাপনা করেছেন একদিক থেকে, সেই ট্রানজিশনে যে লুপহোল গুলো, ক্র্যাক গুলো তৈরি হয়েছে, সেই ক্র্যাকটার পারফেক্ট একটা এক্সাম্পল হচ্ছে, দুঃখজনক এক্সাম্পল হচ্ছে এই প্রাদুর্ভাবটা। এবং এখানে একটা কথা বলে রাখি, ইংরেজিতে একটা কথা বলে যে ক্যানেরি ইন দ্য কোল মাইন। খুব প্রাচীন আমলে, 1 শতাব্দী বা আরো শতাব্দী আগে যখন খনিতে শ্রমিকরা যেত, তখন মিথেন গ্যাসের মতন টক্সিক গ্যাস আইডেন্টিফাই করার জন্য তারা ছোট ক্যানেরি পাখিকে খাঁচার মধ্যে ভরে নিয়ে যেত, কারণ মিথেনের কোনো গন্ধ নাই, স্বাদ নাই, বর্ণ নাই। সো ক্যানেরি যখন রিয়্যাক্ট করতো, মানুষেরও আগে রিয়্যাক্ট করতো, তখন ক্যানেরির সেই ঝিমিয়ে যাওয়াকে ধরে তারা বুঝতে পারতো যে এখানে এখন মিথেন গ্যাস আছে, সো ইভাকুয়েট করতে হবে। এখন এই মিজলস যে আউটব্রেকটা হচ্ছে না, এটাকে ক্যানেরি ইন দ্য কোল মাইন বলা হয়। কারণ এই যে গ্যাপগুলোর কথা বলছি, সেগুলো শুধু মিজলস স্পেসিফিক গ্যাপ না, সেগুলো কিন্তু গোটা ইপিআই কর্মসূচি, রুটিন যে টিকাদান কর্মসূচি, তার প্রত্যেকটা অ্যান্টিজেনের ক্ষেত্রে প্রত্যেকটা রোগের জন্য প্রযোজ্য। সো আমাদের এখনো এটাকে যদি আমরা ওয়েক আপ কল হিসাবে না ধরি, এবং ওয়েক আপ কল ধরে আমরা যদি দ্রুত ইপিআই কর্মসূচিকে তার রুটিন জায়গায়, স্পিডে, কোয়ালিটিতে ফিরিয়ে না নিতে পারি দ্রুততম সময়ে, তাহলে কিন্তু আমাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। আরো অন্যান্য ডিজিজ আউটব্রেক হওয়ার সম্ভাবনা বাড়বে এবং সম্ভাবনা থেকে যাবে। সো এটা আমাদের একটা দেশের আনফরচুনেট বিষয়টা হচ্ছে, আমরা এত বেশি সমস্যা দিয়ে আবৃত থাকি না, মৃত্যু না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু টনক নয়। এখানে সমস্যাটা এই জন্যই, আপনি দেখবেন যে আমি এবং মুস্তাক ভাই দুজনেই একটা জায়গায়, কোনো একটা ব্যক্তি বা একটা সময়কে দায়ী করার চেয়ে আমাদের এই সিস্টেমটা ছিল, আছে, সিস্টেমটার মধ্যে কিভাবে কি করা যায়, এবং এটা করণীয়, প্রিভেন্টেবল ছিল, অর্থাৎ অ্যাকশনেবল আইটেম আছে। আমরা এই মুহূর্তে কিন্তু জানি কি করতে হবে এই মুহূর্তে কন্টেইন করার জন্য, এবং ভবিষ্যতে না যেন আবার এরকম একটা প্রাদুর্ভাব হয়, সেটার জন্য কি করতে হবে এটা কিন্তু অজানা নাই। এটার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে হবে না, ইটস নট আ রকেট সায়েন্স। বাংলাদেশে এই রকম বিশেষজ্ঞ, বাংলাদেশে এই জ্ঞান এবং এক্সপার্টিজ খুবই আছে, কিন্তু আমরা করি নাই। এখন গণমাধ্যমের যে কথাটা বললেন, দিস ইজ অলসো ভেরি ট্রু, এবং গণমাধ্যমের আত্মসমালোচনা করা উচিত। এবং নিউজ মিডিয়া মানে কি, আমি অনেক সময় সাংবাদিকদের সঙ্গে যখন আপনারা আমাদের সাথে কথা বলেন, তখন আমি হয়তো আমার পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকে কোনো একটা কথা বললাম, তারা বারবার জিজ্ঞেস করেন যে এটার মধ্যে নিউজটা কোথায়, খবরটা কোথায়। মানে সেটা হচ্ছে একটা ইন্ট্রিনজিক ক্যারেক্টারিস্টিক অফ মিডিয়া। আপনি তো সেই খবর ছাপবেন না বা সেই খবর প্রচার করবেন না যেটা খবর নয়। এখন এই খবরের ডেফিনিশনটা সব ক্ষেত্রে প্রয়োগ করা হয়তো ঠিক না। আলোচনাটা এখন সমাধান কেন্দ্রিক হওয়া উচিত, এবং আরেকটা বা আরো কয়েকটা দুঃখজনক মৃত্যুর জন্য অপেক্ষা করা উচিত না।